ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে হামাস নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছেন এবং ফিলিস্তিনি এই গোষ্ঠীটির নেতাদের গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বন্দীদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে। একই পোস্টে তিনি লিখেছেন, এটি আপনাদের জন্য শেষ সতর্কতা। হামাসের নেতৃত্বের এখনই গাজা ত্যাগ করা উচিত। আপনাদের জন্য এখনও সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, এছাড়াও গাজার জনগণের কাছে আমার বার্তা, আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন তাহলে আপনি মৃত। স্মার্ট সিদ্ধান্ত নিন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুমকিটি এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের জন্য হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গাজা ভূখণ্ডের ওপর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনিরা দিনে দিনে ক্ষুধার্ত হয়ে পড়ছে, কারণ ইসরায়েলের অবরোধ খাদ্যের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্য সংকটের সৃষ্টিও করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করেছে, তাদের স্টকে যে খাবার রয়েছে তা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে।